জামান নয়ন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আমাদের প্রিয় নেতা হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের আজকের নির্বাচনী কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, যার জন্য আজকে অনুষ্ঠানের আয়োজন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, বর্তমান কোষাধ্যক্ষ জনাব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব উপস্থিত আছেন, যিনি অত্যন্ত দক্ষতা মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। 10 নং নির্বাচন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, সাবেক সফল ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব তুফাইল আহমেদ বাচ্চু ভাই উপস্থিত আছেন। হবিবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবু সাইদ ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগ 10 নং হবিবাড়ি ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সফল ছাত্র নেতা জনাব হানিফ মোহাম্মদ টিপ্পন ভাই সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের সভাপতি সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন। স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দ এবং তৃণমূলের প্রাণ কর্মী, যাদের মাধ্যমে আগামী 5 জুন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে আমরা কাজ করব, সেই সকল কর্মী ভাইয়েরা সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসলে বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা হবিরবাড়ি গ্রামবাসী, আমরা অত্যন্ত গর্বিত। আমরা দীর্ঘদিন পর ভালুকা উপজেলা পরিষদের সুযোগ্য নেতৃত্ব আমরা খুঁজে পেয়েছি। আমরা একজন পরিচ্ছন্ন সাদা মনের একজন ভালো মনের মানুষ হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে পেয়েছি, যিনি আগামী 5 জুন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। আপনারা আমাদের হবিরবাড়ির সন্তান, আপনাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ থাকবে, ডাকাতিয়া ইউনিয়নবাসী যদি 95% ভোট দিয়ে তারা তাদের সন্তানকে জাতীয় সংসদে প্রেরণ করতে পারে, তাহলে আমরা অবশ্যই আগামী 5 জুন ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে সকল ঐক্যবদ্ধ হয়ে হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবকে আমরা জয়যুক্ত করে আমরা হবিরবাড়ি ঘরে ঐতিহ্যকে ধরে রাখবো। আপনারা আমাদের সঙ্গে আছেন, থাকবেন কিনা হাত তুলে কথা করুন। আনাউন্সমেন্টকে বলতে পারেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। 5 জুন আপনারা আপনাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে আপনাদের ঐতিহ্যকে ধরে রাখবেন, আনাউন্সমেন্টকে ভোট দিয়ে সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ